প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো আজকের জাতীয় গণমাধ্যমের শিরোনাম নিয়ে সাজানো হয়েছে স্পোর্টস ডেইলি। চলুন তাহলে শুরু করা যাক। সৌদি প্রো লিগ নানাভাবেই সংবাদের শিরোনাম হয়ে আসছে, কখনো CR7 তো কখনো নেইমার। তবে এবার সৌদি প্রো লিগের খবর হয়ে এসেছেন আর্জেন্টাইন কোচ গালার্দো। আল ইত্তিহাদ তাকে বরখাস্ত করেছে, সেই কোচকেই আবার চাইছে এসি মিলান। সৌদি প্রো লিগে 31 ম্যাচে জয় মাত্র 15টিতে, যার মধ্যে ড্র রয়েছে আবার 5টি। দলের পয়েন্ট মাত্র 50। এই অবস্থায় আল ইত্তিহাদের আর কোনো সুযোগই নেই ফাইনালে কম্পিট করার। সেই সময়ে বরখাস্ত করা হলো গালার্দোকে। তবে এসি মিলান অপেক্ষা করছিল আর্জেন্টাইন এই কোচের জন্য। সংবাদে প্রকাশ, তাকে মনে প্রাণে চাইছে এসি মিলান। কিলিয়ান এমবাপ্পে। বহুদিন ধরে গুঞ্জন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ছেড়ে পাড়ি জমাবে স্পেনে এবং যথারীতি রিয়াল মাদ্রিদে। কখনো এই গুঞ্জন বেশ বড়সড় ডালপালা মেলেছে, তো কখনো মুখে কুলুপ এঁটে একেবারে চুপ ছিল রিয়াল মাদ্রিদ এবং এমবাপ্পে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনকে সত্যি করে এমবাপ্পে এবার পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদে। তবে যাবার আগে আবারও পঞ্চমবারের মতো ফ্রান্স সেরার পুরস্কার জয় করেছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির মৌসুম এখনো শেষ হয়নি। ফ্রেঞ্চ লিগ আতে এখনো 2টো ম্যাচ বাকি রয়েছে। তবে এরই মধ্যে বছরের সেরার পুরস্কারটি জয় করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। টি20 বিশ্বকাপ আইসিসির এই মেগা ইভেন্টে অলরেডি অনেক দেশ তাদের সেরা একাদশ নির্বাচন করে ঘোষণাও করে দিয়েছে। কিছু কিছু বাকি রয়েছে, তবে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। কে থাকছেন, কে বাদ পড়ছেন, কে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে আর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এক একজন এক একভাবে নিজেদের একাদশ অলরেডি ঘোষণা করেছে। তবে বাকি রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচক কমিটির। সেই কমিটি আজকে ঘোষণা করতে পারে বাংলাদেশের জাতীয় দল বিশ্বকাপ টি20-র জন্য। তবে সেখানে যদি কিন্তুর প্রশ্ন থেকেই গেছে। তাসকিনকে হয়তো বা হারাতে চলেছে বাংলাদেশ। তার পাঁজরের ইনজুরি নিয়ে এখনো শঙ্কায় রয়েছে। এমনটা যদি হয় তাহলে হয়তো বা মিরাজের কপাল খুলতে পারে। আর এমনই শিরোনাম করেছে একটি জাতীয় গণমাধ্যম। এই ছিল আজকের স্পোর্টস ডেইলি। তবে আমাদের পিক অফ দ্য ডে আইপিএল। বিশ্ব টি20 ক্রিকেটের খোলন চল পাল্টে দিয়েছে। ধুমধারাক্কা 4-6, যেখানে বোলারদের কোনো নিস্তার নেই, শুধু ব্যাটারদেরই স্বর্গরাজ্য। এক একটি ম্যাচে প্রায় 300-350 কাছাকাছি রান হচ্ছে। রানের বন্যায় ভেসে যাচ্ছে বোলারদের অন্যায়, অনেকটা এরকম। তবে সেই আইপিএল এখন মুখ থুবড়ে পড়ার শঙ্কায় পড়েছে। বিশ্বকাপকে সামনে রেখে অনেক দেশই তাদের প্লেয়ারদের ডেকে পাঠিয়েছে। এতে নাখোশ হয়েছে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ তথা আইপিএল কর্তৃপক্ষ। যেমন ইংল্যান্ড চুক্তির আগেই তাদের প্লেয়ারদেরকে ডেকে পাঠিয়েছে। এখনো আইপিএল এর ফাইনাল বাকি রয়েছে। যে দলগুলি ফাইনালে কম্পিট করার সম্ভাবনা তৈরি করেছে, তাদের অনেক ফরেন প্লেয়ারই অলরেডি আইপিএল ছেড়ে চলে গেছে কিংবা চলে যাওয়ার পথে। এই যদি অবস্থা হয় তবে আইপিএল খানিকটা জৌলসও হারাতে পারে। কি হচ্ছে আসলে, চলুন জেনে আসি বিস্তারিত। শেষ মুহূর্তে এসে জমজমাট হয়ে উঠেছে আইপিএল। ক্রিকেট বিশ্বকাপের পরে বিশ্বের সবচেয়ে বড় এই আসরে জড়ো হয় ক্রিকেটের সব দাপুটে খেলোয়াড়রা। তবে এবার এক দারুণ সমস্যায় পড়েছে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল মানেই তারার হাট। বিশ্বকাপের থেকেও লম্বা আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছেকে সেরা ক্রিকেটার নিয়ে দল গড়ে ক্লাবগুলো। 4 ছক্কার ফুলঝুরিতে মেতে থাকে আসর। ব্যতিক্রম হয়নি এবারও। তবে সুপার লিগ শুরুর মুহূর্তে আইপিএলে টি20 বিশ্বকাপের ঢেউ লাগতে শুরু করেছে। বিশ্বকাপ ও বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ খেলতে দেশে ফিরেছেন নামি দামি ক্রিকেটাররা। অল্প সময়ে তাদের বিকল্প পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজি, যা বিপাকে ফেলেছে দলগুলোকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, কিন্তু বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে ক্যাম্পে যোগ দিতে তাকে দেশে ফিরে আনে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচে তিনি না খেললেও ছাড়পত্রের মেয়াদ বাড়ায়নি বোর্ড। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ থাকায় পুনরায় তার আইপিএলে যাওয়ার সুযোগও নেই। চেন্নাইয়ের ক্যাম্প ছেড়ে গেছেন দলটির আরেক বোলিং ভরসা মাথিসা পাথিরানা। তিনিও দারুণ খেলেছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরি হওয়ায় লঙ্কান বোর্ড তাকে ফিরিয়ে নিয়ে গেছে। বিশ্বকাপের আগে দলটির পেস বোলিংয়ের সেরা এই ভরসাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি লঙ্কানরা। ওদিকে চেন্নাইয়ে মঈন আলীও দেশে ফিরে যাবেন। ইনজুরির অজুহাতে আইপিএল ছেড়েছেন লিয়াম লিভিংস্টোন। পাঞ্জাব কিংসে তিনি ছিলেন। লিভিংস্টোন হাঁটুর ইনজুরি আছে জানিয়েছিলেন। বিশ্বকাপের আগে ফিট হতে পাঞ্জাব ক্যাম্প ছেড়েছেন তিনি, যদিও তার তেমন ইনজুরি নেই বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। সবার আগে আইপিএলে সুপার 4 ও কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। দলটির জন্য ব্রেক থ্রু হয়ে এসেছেন ফিল সল্ট।
সুনীল নারিনের সঙ্গে তার ওপেনিং ছিল বিধ্বংসী। আইপিএল আসরের নবম সর্বোচ্চ 435 রান করা এই তরুণ ইংলিশ টপ অর্ডার ব্যাটারও ছেড়ে যাবেন কলকাতার ক্যাম্প। তার জায়গায় কলকাতায় রহমতুল্লাহ গুরবাজ আছেন। তবে আসরে কোনো ম্যাচ না খেলায় গুরবাজকে নিয়ে নতুন করে বাজি ধরতে হবে কেকেআরকে। সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে রাজস্থান রয়্যালস। দলটি লম্বা সময় শীর্ষে থাকলেও বর্তমানে 2-এ নেমে গেছে। নিশ্চিত হয়নি সুপার 4। এর মধ্যে অন্যতম ভরসা জস বাটলার রাজস্থানের ক্যাম্প ছেড়েছেন। তিনি 22 মে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলবেন। এরপর যাবেন বিশ্বকাপে। তার জায়গা পূরণ কঠিন হবে দলটির টিম ম্যানেজমেন্টের জন্য। এতে যে শুধু আইপিএলের ফ্রাঞ্চাইজি চটে যাচ্ছে তা নয়, বরং ভবিষ্যতে আইপিএলের মান নিয়ে উঠছে অনেক প্রশ্ন।